out. A wicket. সবাইকে ঈদ মোবারক। জামশেদ স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। অবশেষে 4 ম্যাচে 3টিতে আমরা জিতে নিলাম। আজকে ঈদের দিনে সবাইকে জয় উপহার দিল বাংলাদেশ ক্রিকেট টিম। কিন্তু এমন জয় কি কাম্য? আমরা একটা নন টেস্ট প্লেয়িং টিমের সাথে কেন আমাদের শেষ সময় গিয়ে যুদ্ধ করে জিততে হবে? আজকে ব্যাটিং এ কাকে নিয়ে কথা বলবো, যেখানে আজ সবাই ব্যর্থ। যে প্লেয়ার যেভাবেই আউট হোক না কেন, দিন শেষে তারা রান করতে ব্যর্থ। সাকিবের ভুলে মাহমুদুল্লাহ আউট হলেও তার প্রতি কোনো আক্ষেপ নাই, কারণ এই মানুষ শেষ সময় এসে বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করতেছেন। আজ তার ব্যতিক্রম ছিল না। আউটটা না হলে হয়তো ইনিংসটা আরো লম্বা করতে পারতেন। মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি বাংলাদেশের মানুষের কোনো আক্ষেপ নাই। তিনি সর্বোচ্চ চেষ্টা করেন দলকে জয় উপহার দিতে। নেপালও লড়াকু ইনিংস খেলার চেষ্টা করছে। শেষ সময় এসে মোস্তাফিজুর রহমানের করা 17 ও 19 নম্বর ওভারটি ছিল বাংলাদেশের জয়ের জন্য টার্নিং পয়েন্ট। 17 নম্বর ওভারে 1 রানে 1 উইকেট ও 19 নম্বর ওভারে মেডেন 1 উইকেট, যা বাংলাদেশকে সহজ জয় এনে দেয়। নেপালকে দেখে অনেক অবাক হলাম। ওদের এত অহংকার কিসের? কি নিয়ে তাদের এত দাপট? মাত্র ক্রিকেটে পা রেখেছে, আর তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় অনেক কিছু অর্জন করে ফেলেছে। টুর্নামেন্টের আগে কনফারেন্সে রোহিত পাটেল বলেন তারা নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা ও আফ্রিকাকে তাদের থেকে ভালো দল মনে করেন, যেখানে বাংলাদেশের নামটাও সে নেয়নি। नेदरल्यान्ड्स अथवा साउथ अफ्रिका श्रीलङ्का जो पनि हामीभन्दा त माथिको टिमहरू। আজ তানজিম সাকিবের সাথে তার আচরণটা খুবই দুঃখজনক লেগেছে। মানুষের ভালোবাসা বা ভালো কিছু অর্জন করতে হলে একজন ভালো মানুষ হতে হবে, না হয় কিছুদিন পরে ঝরে পড়ে যাবে। বাংলাদেশের শুভাশিস রয় তার জ্বলন্ত উদাহরণ। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন, আর প্লিজ সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।